বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কম্পাসকে ভুলে মোনালিসার সাথে নতুন জমজমাট প্রেম শুরু করেছিল বিহান। গত কয়েক সপ্তাহ ধরে পার্টি, কফি ডেট, ছোট ছোট সারপ্রাইজ সবকিছুতেই মোনালিসাকে সময় দিচ্ছিল সে। বাড়ির সবাইও ধরে নিয়েছিল বিহান বুঝি সত্যিই কম্পাসকে মন থেকে সরিয়ে ফেলেছে। কিন্তু বিহানের ভেতরের ঝড়টা কেউ বুঝতে পারেনি, কারণ সে যতই মোনালিসার সাথে হাসত, তার চোখে মাঝে মাঝেই ভেসে উঠত কম্পাসের শান্ত মুখ আর দৃঢ় চোখের দৃষ্টি। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চৌধুরী বাড়িতে বড় পার্টির আয়োজন করে মোনালিসা নিজেই। লাল সাদা বেলুন, গোলাপ ফুলের সাজ, ক্যান্ডেল লাইট সব মিলিয়ে একেবারে সিনেমার মতো পরিবেশ। অতিথিরাও বুঝে যায় আজ কিছু বিশেষ হতে চলেছে। মোনালিসা মনে মনে ঠিক করে রেখেছে আজকের রাতেই সবার সামনে বিহান তাকে প্রপোজ করবে। সে ইচ্ছে করেই এমন ড্রেস পরে যাতে সবার চোখ তার ওপরই থাকে। অন্যদিকে কম্পাসও আমন্ত্রিত, কিন্তু সে আসতে চায়নি। তবু মাহির জোরাজোরিতে আসে, কারণ পরের দিন সায়েন্স কনভোকেশন, সেখানে ফর্মুলা নিয়ে বড় ঘোষণা হবে। কম্পাসের মাথায় এখন শুধু কাজ আর তার বাবার সম্মান ফেরানো। তবু পার্টিতে ঢুকেই যখন দেখে বিহান আর মোনালিসা পাশাপাশি দাঁড়িয়ে হাসছে, তার বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। সে নিজেকে সামলে নিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। মোনালিসা দূর থেকে কম্পাসকে দেখে ঠোঁট বাঁকায়, মনে মনে ভাবে, এসেছিস, ভালোই হয়েছে, আজ তোর সামনে তোর জায়গাটা বুঝিয়ে দেব। সে মাহি আর অরিনকে ডেকে চুপি চুপি বলে দেয় প্রপোজাল গেমের কথা। প্ল্যানটা সহজ, সব কাপল স্টেজে উঠে একে অপরকে গোলাপ দিয়ে ভালোবাসা জানাবে। সবাই হাততালি দেয়। অরিন গোলাপ বিলি করতে থাকে। বিহানের হাতেও একটা গোলাপ যায়। সে ফুলটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। মোনালিসা তখন তার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়, যেন সব নিশ্চিত। কিন্তু বিহানের চোখ বারবার খুঁজে বেড়ায় কম্পাসকে। সে দেখে কম্পাস চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে, যেন যে কোনো মুহূর্তে বেরিয়ে যাবে। কম্পাস মনে মনে ভাবে, আমি এখানে কেন? উনিই তো মোনা ম্যাডামকে ভালোবাসেন। সে ধীরে ধীরে বেরিয়ে যেতে উদ্যত হয়। ঠিক তখনই তার হাতটা কেউ ধরে। ঘুরে দেখে বিহান। খুব আস্তে বলে, দাঁড়াও কম্পাস, প্লিজ, সব কিছু যেমন দেখাচ্ছে তেমন নয়। কম্পাস কিছু বলার আগেই স্টেজ থেকে সবাই চিৎকার করে, বিহান, বিহান। মোনালিসা ভেবেই নেয় এক্ষুনি সে ডাক পাবে। সে এগিয়েও আসে একটু, কিন্তু হঠাৎই বিহান কম্পাসের হাত ধরে তাকে স্টেজের দিকে নিয়ে যায়। চারদিকে গুঞ্জন শুরু হয়। মোনালিসার মুখের হাসি জমে যায়। বিহান স্টেজের মাঝখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থাকে, তারপর মাইক্রোফোন নিয়ে বলে, আজ আমি একটা সত্যি কথা বলবো। অনেক দিন ধরে আমি নিজেকে ভুল বোঝানোর চেষ্টা করেছি। ভেবেছি নতুন সম্পর্ক শুরু করলে পুরনো অনুভূতি মুছে যাবে, কিন্তু যায়নি। সবাই নিঃশব্দ। কম্পাস হতবম্ব। বিহান ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে কম্পাসের সামনে। গোলাপটা বাড়িয়ে দিয়ে বলে, কম্পাস, তুমি হয়তো আমাকে ভুল বুঝেছ, হয়তো রাগ করেছ, কিন্তু তোমার সততা, তোমার লড়াই, তোমার বাবার জন্য তোমার স্বপ্ন, এসবই আমাকে বদলে দিয়েছে। আমি জানি আমার অতীত জটিল, তবু আজ আমি মিথ্যে কিছু বলতে চাই না। আমি তোমাকে সম্মান করি, আর হ্যাঁ, ভালোবাসি। পার্টি এক মুহূর্তে স্তব্ধ, তারপর ফিসফাস। মোনালিসার মুখ লাল হয়ে যায় রাগে। সে এগিয়ে এসে বলে, বিহান, এটা কি মজা? এই পার্টি আমি দিয়েছি। বিহান শান্ত গলায় উত্তর দেয়, পার্টি দেওয়া আর ভালোবাসা এক জিনিস নয় মোনালিসা। আমি তোমাকে কখনো প্রতিশ্রুতি দিইনি। এই কথা শুনে মোনালিসা অপমানিত বোধ করে। সে মাহিকে দোষ দেয়, অরিনকে দোষ দেয়। শেষে রাগে পার্টি ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় কম্পাসের দিকে তাকিয়ে বলে, গেম এখনো শেষ হয়নি।